এইভাবে বাঁধাকপি এবং সিম সংরক্ষণ করলে বছর জুড়ে স্বাদ ও কালার ঠিক থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন একটি সংরক্ষণ পর্বে সবাইকে স্বাগতম। আজকে সংরক্ষণ পর্বে শেয়ার করব বাঁধাকপি এবং সিম। এই দুইটি উপকরণ দিয়ে সিম এবং বাঁধাকপি সংরক্ষণ করলে কালার ও স্বাদ বছর জুড়ে ঠিক থাকবে। রান্না করার সময় সহজে গলে যাবে, কোনো রকম বাজে গন্ধ বা স্টিকি বা রাবারি ভাব আসবে না রান্না করার সময়। তাই সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ করে রাখতে পারেন শীতের সবজি সিম ফুরিয়ে যাওয়ার আগে এবং বাঁধাকপি ফুরিয়ে যাওয়ার আগে। তো চলুন তাহলে কিভাবে আপনারা বছর জুড়ে স্বাদ ও কালার ঠিক রেখে সংরক্ষণ করবেন সঠিক পদ্ধতিটি জেনে নিই। এখানে আমি 1 কেজি পরিমাণ মিশিয়ালা সিম নিয়েছি, এটাকে সংরক্ষণ করে দেখাবো। অনেকে ভাবতে পারেন মাত্র 1 কেজি সিম সংরক্ষণ করবে, আসলে আমি একদিনে 11 রকমের শীতের সবজি সংরক্ষণ করেছি। আর যেহেতু এখনো শীতের সবজির অনেকটাই দাম আছে, তো অল্প অল্প করে সংরক্ষণ করে আপনাদের মাঝে শেয়ার করছি আসলে কিভাবে আপনারা সংরক্ষণ করবেন, কিভাবে উপকৃত হবেন সেটা দেখানোর জন্য। তো আমি আজকে 1 কেজি পরিমাণ সংরক্ষণ করব। নেক্সট টাইম যখন আরো এর দামটা কমে যাবে তখন বেশি করে সংরক্ষণ করে রেখে দিব। তো সিমের বিচি সহ আমি আজকে সংরক্ষণ করে দেখাবো। এটা কিন্তু যে শক্ত যে সিমের বিচি থাকে সেই সিমটা। তো আমি উপরে দেখবেন যে এমন একটা অংশ থাকে, এই অংশটা কিন্তু সহজে সিদ্ধ হতে চায় না। আমি নখ দিয়ে এভাবে একটু টান দিয়ে এই শিরটা বা শিরাটাকে ফেলে দেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়ে সেম ভাবে এভাবে একটু কেটে তারপর এই শিরটা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এটা রান্না করলে দেখবেন সিদ্ধ হবে না, একদমই কিন্তু তাকিয়ে থাকে, কোনো রকম কিন্তু গলে যায় না। তো আমি এভাবে করে ছুরি দিয়ে কেটে নিলাম। চাইলে কিন্তু বটি দিয়ে কাজটা করে নিতে পারেন, আমার কাছে সব থেকে ইজি মনে হয় বটি দিয়ে এই শিরাটা ফেলে দেওয়া। তো যারা বটি দিয়ে কাজটা করতে পারবেন না বা চেষ্টা করেন না, তারা কিন্তু ছুরি দিয়ে কেটে নিতে পারেন। দেখুন খুব সহজে কিন্তু বটি দিয়ে টান দিলে এই উপরে শিরাটা বা শিরটা সহজে উঠে যায়। তো সবগুলো সিমের উপরের এই খোসাটাকে ফেলে দিয়ে তারপর ফিরে আসবো। তো দেখুন অলরেডি কিন্তু আমি বটি দিয়ে এগুলো পরিষ্কার করে নিয়েছি, খুব সহজে অল্প সময়ে কিন্তু পরিষ্কার করে নিলাম। তো বাকি যে সিমগুলো আছে সেই সিমের উপরের অংশটা এভাবে করে পরিষ্কার করে তারপর আমি সিমগুলোকে খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাজার থেকে কিনে নিয়ে আসা এই সিমগুলো। তো সিমগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। চাইলে কিন্তু আপনারা ছোট টুকরো করে কেটে নিতে পারেন যে কোনো ভাজিতে ব্যবহার করার জন্য, বা চাইলে কিন্তু আস্ত রেখে দিতে পারেন। আমার কাছে মনে হয় আস্ত রাখলে ভালো হয়, কারণ এগুলো যখন ভাপে দিব তখন কিন্তু ভিতরে পানি যাবে, আর তখন কিন্তু এই পানিটাকে শুকানো খুবই কষ্টকর হয়ে যাবে। তো আপনারা চাইলে কিন্তু রান্নার সময় আস্ত সিমটা কেটে নিতে পারেন। আমার কাছে তো এভাবে আস্ত রাখতে ভালো মনে হচ্ছিল, তো আমি কয়েকটা কেটে নিয়েছি আর বাকিগুলো সবগুলো আস্ত রেখে দিয়েছি। এখন আমি সিদ্ধ করে নিব। চুলা একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন পানিটা ফুটে উঠলে আমি সিমগুলো দিয়ে দিলাম। সিমগুলো জাস্ট 2 মিনিটের মতো আমি ভাপ দিয়ে নিব। তারপর আমি 1 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিলাম আর 1 চিমটি পরিমাণ দিয়ে দিব বেকিং সোডা। চিনিটা দিলে কিন্তু যে কোনো সবজির কালারটা খুব সুন্দর থাকে, একদমই কিন্তু নষ্ট হয় না। আর বেকিং সোডাটা দিলে কি হয়, আপনারা যখন রান্না করবেন ফ্রিজ থেকে বের করবেন দেখবেন যে এটা স্টিকি ভাব হবে না বা রাবারি ভাব হবে না। রান্না করার সাথে সাথে কিন্তু টাটকা যে সিমগুলো আপনারা রান্না করেন তেমনই নরম থাকবে বা গলে যাবে। তো সাথে সাথে আমি গরম পানি থেকে নামিয়ে বরফ পানিতে রেখে দিয়েছিলাম 3 মিনিট মতো। তো 3 মিনিট পরে খুব ভালোভাবে একটা স্ট্রেনারে উঠিয়ে পানি ঝরিয়ে একটা তাওয়ালের উপর রেখে দিয়েছি, খুব ভালোভাবে পানিটাকে শুকিয়ে নিব। অবশ্যই কিন্তু সংরক্ষণ করার ক্ষেত্রে এই টিপসটা আপনারা মাথায় রাখবেন, কোনো রকম কিন্তু পানি থাকা যাবে না। তো তাওয়ালের উপরে দিয়ে এভাবে করে তাওয়ালটা উপরে দিয়ে দিলাম, তাহলে খুব সহজে দ্রুত এটা পানিটা শুকিয়ে যাবে। তো আমি একটা প্লেটে এভাবে করে সাজিয়ে নিলাম। তারপর এখন ডিপ ফ্রিজে রেখে দিব। আমি রাতে রেখে দিব এবং সকালে কি হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। সিমের গায়ে কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না। চাইলে কিন্তু আপনার ফ্যানের নিচে 5 মিনিট রেখে তারপর সিমের গায়ে যে পানিটা থাকে সেই পানিটাকে শুকিয়ে নিতে পারেন। তো সকালে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে আসলাম। দেখুন মাশাআল্লাহ করে কালারটা একদমই কিন্তু ঠিক আছে, বরফ যাওয়ার পরে কিন্তু কালারটা নষ্ট হয় না। তো আপনারা যখনই রান্না করবেন মশলা কষিয়ে এরকম বরফ অবস্থায় কিন্তু আপনারা রান্না করবেন। কোনো রকম কিন্তু নরম হয়ে যাওয়ার পর রান্না করবেন না, তাহলে কিন্তু বাজে একটা গন্ধ আসতে পারে আর খেতেও কিন্তু ভালো লাগবে না। আর এটা কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে না। চাইলে কিন্তু এরকম বক্সে রেখে দিতে পারেন বা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিতে পারেন। অবশ্যই কিন্তু বাতাসটা বের করে নেবেন যদি আপনারা জিপলক ব্যাগের ভিতরে রেখে দেন।
তো আমি যখনই কম দামে পাবো, অলরেডি কিন্তু 1 কেজি সংরক্ষণ করেছি এবং অনেকগুলো বিসিও সংরক্ষণ করেছি, তার ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আর কম দামে সিম পেলে আমি আরো 4 থেকে 5 কেজি সংরক্ষণ করবো, যেহেতু আমরা 2 জন মানুষ। তো আজকের এই সংরক্ষণ পর্বটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। এখন সংরক্ষণ করে দেখাবো বাঁধাকপি। এই সময়টাতে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কম দামে বাঁধাকপি পাওয়া যায়, তাই চাইলে কিন্তু পুরো রমজান মাসের জন্য বা পুরো বছরের জন্য আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন বাঁধাকপি। বিভিন্ন আইটেম রান্নায় বা বিভিন্ন রেসিপিতে কিন্তু আমাদের বাঁধাকপির প্রয়োজন হয়ে থাকে, তাই আপনাদের পছন্দ মতো সাইজ করে কিন্তু কেটে নিতে পারেন। তো উপরের যে অংশটা আছে সেটা আমি ফেলে দিব, যেহেতু উপরের অংশটা এমনি উপরে থাকে, নষ্ট আর পাতাগুলো পরিপক্ক দেখা যায়, তো আমি উপরের অংশটা ফেলে দিলাম। আর এটা কিন্তু কোনো রকম পানি দিয়ে পরিষ্কার করার দরকার নেই, যেহেতু এটা ভিতরেই থাকে সবগুলো। তো আমি 2 টুকরো করে কেটে এভাবে করে সাইজ করে কেটে নিব। আপনারা কিন্তু পছন্দ মতো কেটে নিতে পারেন। আমি বেশিরভাগ সময় ভাজির জন্য যেভাবে এগুলোকে কেটে নিই সেভাবে করে কেটে নিব ছুরি দিয়ে, চাইলে কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন আপনারা। তো এভাবে করে আমি সবগুলো কেটে নিলাম, মানে আমি একটা পরিমাণ সংরক্ষণ করব, যেহেতু এখনও শীতের সিজন শেষ হয় না, আরও কিন্তু এটার দাম কমে যাবে। যখনই 4 টাকা 5 টাকা পিস আসবে তখনই কিন্তু আমি এগুলোকে আরও সংরক্ষণ করব। আর আমি যেহেতু একদিনে অনেকগুলো সবজি সংরক্ষণ করছি, এই জন্য কিন্তু অল্প করে সংরক্ষণ করে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এই তো একটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এখন বাকি যেগুলো আছে সবগুলো কেটে তারপর ফিরে আসবো। তো এই যে আমি এক পিস কেটে নিলাম, মানে অর্ধেকটার বেশিটা কিন্তু কেটে নিয়েছি। এখন এগুলো কিভাবে সংরক্ষণ করবে সেটা দেখিয়ে দিব। আমি 2টা পদ্ধতিতে সংরক্ষণ করে দেখাবো, কোনো রকম ভাপ না দিয়ে আপনারা কিভাবে সংরক্ষণ করবে সেটাও দেখিয়ে দিব, এবং কিভাবে আপনারা রান্না করবেন ব্যবহার সহ কিন্তু বলে দিব ভিডিওর শেষে। তো এগুলোকে আমি সরাসরি জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব, এবং রাখার পরে সাথে সাথে কিন্তু ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিতে হবে। এভাবে যদি আপনারা রেখে দেন দেখবেন যে কিছুদিন পরে ভিতর থেকে কিন্তু বরফ জমাট বেঁধে যাবে। তো অবশ্যই কিন্তু ভিতরে যে বাতাসটা আছে সেটা বের করে নিতে হবে। তো বাতাসটা বের করে এটাকে আমি ডিপ ফ্রিজে রেখে দিব, এভাবে কোনো রকম ভাপ দিব না। রান্না করার সময় কিন্তু এটা বের করে রান্না করে নিলে হয়ে যাবে। এখন দেখে দিব 2 নম্বর পদ্ধতি। আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে, আমি পানিটা বলক চলে আসলে আমি দিয়ে দিলাম বাঁধাকপিটা। আর এখানে আমি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা এবং 1/2 টেবিল চামচ চিনি দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছি, সেটাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। যেহেতু এটা বাঁধাকপি, এখানে কালারের জন্য কোনো রকম চিনির প্রয়োজন দেওয়ার দরকার নেই, বাট চিনিটা দিলেই কিন্তু কালারটা অনেক সুন্দর আসে। কালারটা কিন্তু কোনোভাবে নষ্ট হয় না, তাই চেষ্টা করবেন যে কোনো সবুজ সবজি সংরক্ষণ করার ক্ষেত্রে 1/2 টেবিল চামচ বা পরিমাণ মতো আপনারা চিনিটা দিতে। আর বেকিং সোডাটা দিলে কিন্তু আপনারা যখন রান্না করবেন কোনো রকম স্টিকি ভাব হবে না, একদমই রাবারি ভাব হবে না, খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো 1 মিনিট সিদ্ধ করে আমি গরম পানি থেকে উঠিয়ে সরাসরি ঠান্ডা পানিতে দিয়ে এটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে এভাবে তাওয়ালের উপর রেখে দিয়েছিলাম। খুব ভালোভাবে তাওয়ালের উপর রেখে দিলে পানিটা কিন্তু শুষে যাবে, এবং ফ্যানের নিচে রেখে দিলে খুব সুন্দর হয়। তো ফ্যানের নিচে রেখে দিয়ে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি। এখন একটা জিপলক ব্যাগের ভিতরে বা একটা এয়ারটাইট বক্সে রেখে দিব। অবশ্যই কিন্তু সংরক্ষণ করার ক্ষেত্রে পানিটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু বরফ জমে যাবে। আর বেশি বরফ জমে গেলে কিন্তু আপনারা 5-6 মাস পরে দেখবেন এটা খেতে একদমই ভালো লাগবে না। তো চেষ্টা করবেন এভাবে করে সংরক্ষণ করার। তো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক দিতে পারেন।